বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। বুধবার বিটিআরসির গণশুনানিতে অংশ নিয়ে নেটওয়ার্ক সমস্যা, ইন্টারনেটের ধীর গতি, অতিরিক্ত টাকা ও মেয়াদের নামে মোবাইল ডাটা কেটে নেওয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। মাহবুব আজমির প্রতিবেদন। টেলিযোগাযোগ খাতের সেবার বিষয়ে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে গণশুনানির আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সামনে নানা অভিযোগ তুলে ধরেন গ্রাহকরা। বিভিন্ন অফারের নামে টাকা কেটে নেয়া, মেয়াদ শেষে বেঁচে যাওয়া ডাটা পরের প্যাকেজের সাথে ফেরত না দেয়া সহ মোবাইল অপারেটরদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন গ্রাহকরা। নেটওয়ার্ক সমস্যা, কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি ও বেশি দাম নেয়ার পরেও মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে বিটিআরসি কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাদের। আমরা কি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের জায়গায় ঢাকা শহরে এরকম একটা প্রাণ কেন্দ্রে ইন্টারনেট সেবা কি পাবো না? 19 টাকা 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা না, এর মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে। আমরা যেখানে ব্যালেন্সের নিরাপত্তা পাচ্ছি না, আমার ব্যালেন্স থাকবে কি থাকবে না সেই নিরাপত্তা নাই, সেখানে লুটপাট হচ্ছে, সেখানে আমি ক্যাশলেস বাংলাদেশ কিসের উপরে নির্ভর করে আমি বিনির্মাণ করব। এই সময় বিটিআরসির কর্মকর্তারা তাৎক্ষণিক কিছু সমস্যার সমাধান দেন। গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথাও জানান কর্মকর্তারা। প্রত্যেকটা মানুষ যেন এই সেবা পেতে পারে এবং সেই সেবাটি যেন হয় নিরবিচ্ছিন্ন এবং কোয়ালিটিফুল, এবং শেষ পর্যন্ত বিটিআরসি এই সেবাটি দেওয়ার জন্য বদ্ধপরিকর। গ্রাহক বান্ধব একটা ইন্টারনেটের মোবাইল ইন্টারনেটের প্যাকেজ আমরা অফার করতে পারবো বলে আশা করছি। গণশুনানিতে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার, এজন্য আইন করা হচ্ছে বলে জানান তিনি। ইন্টারনেট প্যাকেজ তারা ব্যবহার করলো না, তার অব্যবহৃত সেই ব্যান্ডউইথ যাতে আর কি তার অজান্তেই তার অপচয়টা পয়সাটা খরচ না হয়ে যায়। খুব শক্ত এক্সটার্নাল আইটি অডিট টিম আমি চাই যে বিটিআরসি যাতে ফর্ম করে। স্মার্ট বাংলাদেশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সেবার মান নিয়ে কোনো অভিযোগ থাকা বাঞ্ছনীয় নয় বলেও মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।